নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? মায়ের রান্না অ্যান্ড ব্লগ চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। কথায় আছে না, বাঙালির প্রথম পাতে তিতা এবং শেষ পাতে মিঠা। তো সেই মিঠা রেসিপি নিয়েই আমি আপনাদের সামনে হাজির হয়ে গেছি। তো বন্ধুরা, বাড়িতে আপনারা অনেকেই অনেক রকমভাবে চাটনি করে থাকেন। তো আমি যেইভাবে করি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করতে চলে আসলাম। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমেই টমেটো চাটনি বানানোর জন্য আমি এখানে টমেটোগুলোকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তারপর বেশ কিছুটা পরিমাণ নিয়ে নিয়েছি চিনি এবং এখানে নিয়ে নিয়েছি আমসত্ত্বগুলোকে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি এবং নিয়ে নিয়েছি পাকা তেঁতুল। তারপর আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। মিক্সিং জারের মধ্যে আমি একে একে পাতলা পাতলা করে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেব এবং দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, আমার টমেটোগুলো কিন্তু পেস্ট করা হয়ে গেছে। এরপর আমি একটা কড়াই নিয়ে নিচ্ছি। কড়াইতে নিয়ে নিয়েছি সামান্য পরিমাণ সাদা তেল। আপনারা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন এবং একটা গোটা শুকনো লঙ্কা দিয়ে আমি পেস্ট করা টমেটোগুলো দিয়ে দিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণ চিনি। তারপর একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপরে সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা আমসত্ত্ব এবং তেঁতুল দিয়ে আমি নাড়িয়ে চাড়িয়ে বেশ কিছুক্ষণের জন্য এটাকে ফুটতে দেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর কিন্তু আমার ফুটে এসছে চাটনিটা। বেশ গাঢ় গাঢ় হয়ে গেছে, কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এরপর সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি নুন, যাতে মিষ্টির পরিমাণটা ব্যালেন্স থাকে। এরপর সামান্য একটুখানি ফুটে আসলেই নামিয়ে ফেলবো টমেটোর চাটনি। এরপর ঠান্ডা করেই সার্ভ করে দিন শেষ পাতে টমেটোর এই চাটনি। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে নতুন একটি ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।